আসসালামু আলাইকুম সবাইকে। সর্বশেষ ভিডিওতে আমরা দলিল লেখকদের জন্য লাইসেন্স ফি বাবদ 250 টাকা কিভাবে চালানের মাধ্যমে প্রদান করতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকে আমরা সেই লাইসেন্স ফি 250 টাকার ওপরে 15% হারে যেই ভ্যাটটি প্রদান করতে হয় সেটি কিভাবে চালানের মাধ্যমে পরিশোধ করবেন সেটাই দেখাবো। যারা লাইসেন্স নবায়ন ফি চালানের মাধ্যমে কিভাবে পরিশোধ করতে হয় ভিডিওটি দেখেননি তারা আগের ভিডিওটি দেখে নেবেন, এবং যারা ভিডিওটি দেখেছেন তারা কিভাবে 15% ভ্যাটের চালান প্রদান করবেন সেটি দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। এর জন্য আমরা শুরুতেই যে কোনো একটি ব্রাউজার থেকে echalan.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে নেব। তারপর এখান থেকে আমরা দুইভাবে ভ্যাটের চালানটি প্রদান করতে পারি। শুরুতে আমরা এনবিআর এর জমা এখান থেকে গিয়েও আমরা ভ্যাটের চালানটি প্রদান করতে পারি। এখান থেকে আমরা মূসক অপশানে গিয়ে এখান থেকেও আমরা চালানটি দিতে পারি, অথবা আমরা সরাসরি সকল কোডে জমা এখান থেকেও এই চালানটি প্রদান করতে পারি। সহজভাবে প্রদান করার জন্য আপনারা সকল কোডে জমা এই অপশানে চলে যাবেন। তারপর শুরুতে আমাদের প্রতিষ্ঠানের কোড অথবা নাম টাইপ করতে হবে। এখান থেকে আমরা প্রতিষ্ঠানের নামটা আপনারা কিভাবে দেবেন, আপনাদের জেলা অনুযায়ী প্রতিষ্ঠানের নামটা দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা শুরুতে জেলার নাম লিখবেন। জেলার নাম আপনার যেই জেলা সেই জেলার নাম লেখার পর জেলার নামের পর বিভাগীয় কার্যালয় টাইপ করার পরেই দেখতে পাচ্ছেন শুল্ক, আবগারি ও ভ্যাট কমিশনারেট, ঢাকা উত্তর। আপনাদের যেই জেলা থাকবে শুরুতে জেলার নাম লিখবেন, তারপরে বিভাগীয় কার্যালয় দিয়ে কমা দেওয়ার পর আপনারা যদি শুল্ক এই অংশটা টাইপ করে দেন তাহলে কিন্তু আপনাদেরটা চলে আসবে। আমারটা যেহেতু কিশোরগঞ্জ জেলা তাই আমি এটা দিয়ে দিলাম। তারপর অর্থনৈতিক কোড এখান থেকে আমরা ড্রপ ডাউনে ক্লিক করে দেশজ পণ্য সেবার উপর মূসক এবং ভ্যাট অন ডোমেস্টিক প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস এই অপশনটি ক্লিক করে দেব। দেখতেই পাচ্ছেন আমাদের এইখানে প্রতিষ্ঠানের কোড বা নাম এবং অর্থনৈতিক কোড বা নাম দেওয়া হয়ে গেছে, এবং এখান থেকে আমাদের টাকার পরিমাণটি দিতে হবে। টাকার পরিমাণটি কত হবে, যেহেতু আমরা লাইসেন্স নবায়ন ফি 250 টাকা প্রদান করেছি, সেই 250 টাকার উপরে 15% হিসাব করলে আমাদের প্রদান করতে হবে 37.50 টাকা। তাই আমরা এখানে 37.50 লিখে দিলাম। সর্বমোট টাকাটিও এটিই হবে। টাকা দেওয়ার পর 3 নম্বর ধাপে আমাদের ব্যক্তির তথ্য ভেরিফাই করতে হবে। আমরা এখান থেকে ব্যক্তি সিলেক্ট করে টিন বা টিআইএন এই নাম্বারটা দিয়ে ভেরিফাই করব। এখানে আমরা আমাদের 12 ডিজিটের টিআইএন বা টিন নাম্বারটি দিয়ে দেব। অনেকেই ভাবতে পারেন আমরা কেন জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করছি না। সম্প্রতি কয়েকদিন ধরে জাতীয় পরিচয়পত্র দিয়ে এটা ভেরিফাই হচ্ছে না, তাই আমরা টিআইএন বা টিন নাম্বার দিয়ে এটা ভেরিফাই করে নিচ্ছি। টিন নাম্বারটি প্রদান করার পর আমরা চেক টিআইএন এই অপশানে ক্লিক করব, এবং আমার টিআইএন তথ্য সফলভাবে কিন্তু এখান থেকে উদ্ধার সম্পূর্ণ হয়েছে। তারপর যোগাযোগের জন্য আমরা মোবাইল নম্বর দিয়ে দেব। মোবাইল নম্বর দেওয়ার পর আমাদের অর্থ প্রদানের বিবরণ এখান থেকে দিতে হবে। আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, তাই আমরা মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলাম। তারপর সংরক্ষণ অপশানে ক্লিক করলাম। এখান থেকে তথ্য নিশ্চিতকরণ এখানে হ্যাঁ দিয়ে দেব। প্রসিড অপশানে ক্লিক করব। আমাদের বিকাশের পপ আপ উইন্ডোতে নিয়ে আসলে এখানে আমরা বিকাশ নাম্বার টাইপ করে দেব। তারপর কনফার্ম অপশানে ক্লিক করলে আমাদের বিকাশ নাম্বারে 6 ডিজিটের একটি ওটিপি যাবে। ওটিপি দিয়ে পিন নাম্বার দেওয়ার সাথে সাথেই আমাদের বিকাশ থেকে টাকাটি কেটে নেবে এবং আমাদের চালানটি চলে আসবে। সেটি আমরা পিডিএফ ডাউনলোড করে নেব। আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পেরেছেন। যদি আপনারা লাইসেন্স নবায়ন ফির টাকা কিভাবে পরিশোধ করবেন চালানের মাধ্যমে সেটা না দেখে থাকেন তাহলে আগের ভিডিও দেখে নেবেন, এবং এমনই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।